তৃতীয়াংশ সমর্থন লাগবে, কিন্তু ভারতবর্ষের মানুষ একটু দেরি হলেও তেনারা সঠিক চিন্তা করে সঠিকভাবে তেনারা ভোট দিয়েছেন। তাদেরকে 400 তো দূরের কথা 240 পার হতে দেন। আজকে এই বিজেপি সরকার অন্য পার্টির উপরে ভর করে তারা শাসক দল হয়ে চালাচ্ছে। কাজে আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে প্ররোচনায় আমরা যেভাবে আপনাদের ফেলতে চাইছে, আমরা কিন্তু সেখানে যাব না। আমরা চাই উন্নয়ন। আমাদের সকলের নেত্রী, আমাদের সকলের জননেত্রী মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2011 সালের আগে বা 1998 সালের আগে, তিনার যে ভাবনা ছিল যে মানুষের পাশে থেকে কাজ করা, মানুষের সেবা করা, মানুষের উন্নয়ন করা, সেই যে পথ চলা শুরু করেছেন তিনি আজও কিন্তু চলতেছেন। এবং তিনার 24 ঘন্টাতে তিনার নিদ্রা যে 4 ঘন্টা ছাড়া বাকি 20 ঘন্টায় তিনি মানুষের জন্য ভাবেন এবং রাজ্যের জন্য, দেশের জন্য কাজও করে থাকেন। তিনি যে সমস্ত প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এসেছিলেন সেই সমস্ত প্রতিশ্রুতি কিন্তু পালনও করেছে। 2021 সালে কি প্রতিশ্রুতি ছিল? ছিল যে আপনারা ক্ষমতায় নিয়ে আসলে রেশন ফ্রি হয়ে যাবে। আপনারা রেশন ফ্রি পাচ্ছেন কি পাচ্ছেন না? দুয়ারে সরকার হবে, আপনারা দুয়ারে সরকার তো পেয়েছেন। স্টুডেন্ট স্মার্ট কার্ড হবে, সেটাও পেয়েছে। এবং আরও যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো সবটাই কিন্তু মানুষের কাছে পৌঁছেছে। পাশাপাশি যে সমস্ত উন্নয়নের কথা 2011 সালের আগে বামফ্রন্ট সরকার যেগুলো ভাবেনি, সেটা কিন্তু ভেবেছেন মমতা ব্যানার্জি। আজকে 68টির বেশি প্রকল্প। আমরা কখনো ভাবিনি যে শিশু জন্ম হতে গেলে আপনি ডায়াল করুন 102, অ্যাম্বুলেন্স আসবে নিয়ে যাবে। আজকে হচ্ছে, মানুষ সে পরিষেবা পাচ্ছে। আজকে প্রসূতি মায়ের জন্য তার একটা অ্যালাউন্স বা তার একটা অনারিয়াম রয়েছে, সেটাও পাচ্ছে। সেখান থেকে শুরু ক্রমশ যেমন যেমন বড় হবে তেমন তার উন্নয়ন দেশের রাজ্যের হচ্ছে বা মানুষের জন্য তা করেছেন মানুষের শেষ দিন পর্যন্ত। শেষ দিন কি? যেদিন আমরা পৃথিবী থেকে ছাড়ব। তো সমবাদী প্রকল্প দিয়ে শেষ হচ্ছে। এরকম নয়, এক নয়, একাধিক। আমি গিয়েছিলাম এই 2024 নির্বাচনে প্রচারের জন্য রঘুনাথগঞ্জ বিধানসভার নূরপুর জিপিতে। সেখানে আমাদের এক কর্মী, তাকে কংগ্রেসের আহত করেছে। আমি দেখতে গিয়েছিলাম। দেখতে গিয়ে আমার সঙ্গে মন্ত্রী আখরুজ্জামান সাহেব ছিলেন। তিনি আর আমি দুজনে দেখতে গিয়ে দেখলাম। তিনাকে জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে কটি? তিনি বিছানায় শয্যাশায়ী। তো বলে আমার 2 মেয়ে ছিল, আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। আমি কিভাবে বিয়ে দিলেন আপনি? বলে বিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি বিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি বিয়ে দিয়েছে কীভাবে? বলে 2 মেয়েরই আমি কন্যাশ্রী এবং রূপশ্রী পেয়েছি, সেই টাকাতে আমি কিন্তু বিয়ে দিয়েছি। তো এটা আমাদের কাছে গর্ব যে যে ভাবনা অভিভাবক, যে ভাবনা গার্জেন, যে ভাবনা পিতামাতা করে থাকে, সে ভাবনা কিন্তু মমতা ব্যানার্জি ভাবছে। ঠিক এইরকম এক নয়, একাধিক আমরা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও দেখতে পাই যে আজকে আমার কাছে অর্থ নেই, কিন্তু আমাকে স্বাস্থ্যসাথীর যে কার্ড দিয়ে রেখেছে, সেই কার্ডের মধ্য দিয়ে আমি আজকে বেসরকারি হাসপাতালে গিয়েও আমার চিকিৎসাটা করাতে পারছি। আজকে পড়ালেখার জন্য আজকে আমাদের বই, খাতা, কলম, আমাদের স্কুলের টিউশন ফি পর্যন্ত আমাদেরকে ফ্রি করে দিয়েছে। উচ্চশিক্ষা লাভের জন্য আমাদেরকে স্টুডেন্ট স্মার্ট কার্ড করে দিয়েছেন। খুব স্বল্প ঋণের মধ্যে দিয়ে আমরা 10 লক্ষ টাকা ঋণ পাচ্ছি। তো এই যে বাংলার উন্নয়ন, যে উন্নয়ন আমাদের পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড, পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে উড়িষ্যা, পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে বিহার, আমাদের রাজ্যের উন্নয়নকে দেখে তারাও কপি করার চেষ্টা করছে। আজকে ভারতের এক নয়, একাধিক রাজ্য তারাও বাংলার উন্নয়নের পাশে সামিল হচ্ছে, যে না বাংলায় উন্নয়ন হচ্ছে। আজকে আপনারা খবরের কাগজ বা মিডিয়াতে শুনতে পাচ্ছেন যে ইন্ডিয়া জোট, তার নেত্রী
মমতা ব্যানার্জিকে করার জন্য, নেতা বা নেত্রী করার জন্য আজকে প্রস্তাব আসছে। আজকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারের যে আমাদের প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব তিনি প্রস্তাব দিয়েছেন। তার আগেও প্রস্তাব এসেছে কি না মমতা ব্যানার্জিকে দেশ চালাবার জন্য তাকে নেত্রী হিসাবে ইন্ডিয়া জোটের মেনে করা হয়। তো মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা সবটাই হচ্ছে মানুষের জন্য, দরিদ্র হোক, ছাত্র হোক, শ্রমিক হোক, বিভিন্ন স্তরের তাদের জন্য কিন্তু তার চিন্তা ভাবনা। কাজে সকলকে আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যে একদিকে কেন্দ্রীয় সরকার যেমন বাংলার প্রতি বঞ্চনা করছে, আপনাদের যে ন্যায্য অধিকার, যে 100 দিন কাজের টাকা পাওয়ার, আপনাদের আবাসের টাকা পাওয়ার, যার জন্য আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দিল্লির যন্তর মন্তরে আপনাদের জন্য ধর্ণা দিয়েছি। আপনাদের জন্য রেল মন্ত্রীর কাছে গিয়ে আমরা, মন্ত্রী দেখা দেয়নি, আমরা ওখানে বিরোধ দেখিয়েছি, সেখানে আমাদেরকে পুলিশের ধাক্কামুক্কি খেতে হয়েছে, গ্রেপ্তার হতে হয়েছিল আপনাদের জন্য, বাংলার মানুষের জন্য। সেখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ভাবেননি এটা কংগ্রেসের জন্য বা বিজেপির জন্য নয় বা সিপিএমের নয়, তেনারা ভাবছে বাংলার মানুষের জন্য। কিন্তু অথচ ভাবুন, দেখুন আপনারা চিন্তা করুন যে এখানে বিজেপির লোকও আছে, কিন্তু বিজেপির নেতারা একটি বারও বলেননি তাদের সেই কেন্দ্রের সরকার মোদিজিকে বা অমিত শাহজিকে না, বাংলার এই ন্যায্য পাওনার টাকাটা বাংলাকে দেওয়া হোক, বাংলার মানুষের যে তার অধিকার সেই টাকাটা পাইয়ে দেওয়া হোক, বলেননি একবার। কি কংগ্রেস কি সিপিএম কেউ বলেন না। যা বলার বলছেন মমতা ব্যানার্জি, যা বলার বলছেন অভিষেক ব্যানার্জি। ঠিক মমতা ব্যানার্জি সেই আপনাদের অধিকারের কথা, আপনাদের ন্যায্য পাওনার কথা তিনি রেড রোডে ঘোষণা করেছিলেন যে কি কেন্দ্রীয় সরকার যদি না দেয় তাহলে রাজ্য সরকার নিজস্ব তার রোজগার থেকে বা রাজকোষ থেকে সেই 100 দিনের কাজের টাকা দেবে। সেটা দিয়েছে, যথা সময় দিয়েছেন, যে সময় বেঁধে দিয়েছিলেন সেই সময়ের মধ্যে সে টাকা পেয়েছে। আপনারা পেয়েছেন কিনা পাশাপাশি আপনারা নিজেরা খবর নেন। ঠিক আবাসের ক্ষেত্রেও তাই, যে সময়ের মধ্যে কেন্দ্রের দেওয়ার কথা দেয়নি, রাজ্য আমাদের নেত্রী বলেছিলেন, আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী, যে এই সময়ের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা এই টাকা দেব। কিন্তু এই টাকার 50% টাকা আমাদের রাজ্য সরকার সেই ডিসেম্বর মাসে সেই টাকাটা দিয়েছে, বাকি টাকাটাও সামনে 6 মাস পরে আসবে। আরও নতুন নতুন এই আবাসের ব্যাপারে আরও সংযোজন হবে, এটুকুন আপনাদেরকে আমি আশ্বাস দিতে পারছি। কাজে আপনাদেরকে ভাবতে হবে, একদিকে হচ্ছে কেন্দ্রের বঞ্চনা, একদিকে সংবিধানকে পাল্টে দিয়ে একনায়কতন্ত্র করার, একদিকে হচ্ছে ওয়াকফকে বিল সংশোধনী বিল নিয়ে এসে যে সমস্ত মুসলিম প্রপার্টি তারা ওয়াকফ করে গেছেন, যেটা সংখ্যালঘু মুসলিম ভাইদের যাদের যেখান থেকে উন্নয়ন হবে সেটাকে খর্ব করা, সেটাকে ছোট করে দেওয়া, সেটাকে খাটো করে দেওয়া, যেন সে উন্নয়ন না হয়। এগুলোকে প্রতিবাদের সঙ্গে আপনাদেরকে আটকাতে হবে। ঠিক তেমনটা আরও কি চাইছে, 1 নেশন 1 ইলেকশন, দেশে একবার ইলেকশন হবে। এর মানেটাই ভাবুন, এটা হচ্ছে একনায়কতন্ত্রের জন্য এসব করা। ডেমোক্রেটকে আমাদের কান্ট্রিকে এখানে ডেমোক্রেসিকে না রেখে ডিক্টেটর করতে চায় আর কি। কাজে এর প্রতিবাদের জন্য সকলকে রাস্তায় নিয়ে প্রতিবাদ করতে হবে। আমাদের দেশ বি.আর. আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছে, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের রয়েছে, প্রত্যেকের থাকবে। কখনো একনায়কতন্ত্র হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যার প্রতিবাদ আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জি করছে। কাজে আগামী দিনেও মমতা ব্যানার্জির পাশে থেকে আমাদের দেশের উন্নয়নকে অব্যাহত রাখা, পাশাপাশি কেন্দ্রের যে বঞ্চনা, সে বঞ্চনার প্রতিবাদে তাকে জবাব দেওয়া, যেমনটা 2021 সালে আপনারা করেছিলেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। 2021 সালে আপনারা সঠিক চিন্তা ভাবনা করে সঠিক জায়গায় ইভিএমে ভোট দিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে এসেছেন। আগামী 2026-এ আবারও ভোট আসছে, আবার একটা লড়াই আসছে। এরকম একটা সাম্প্রদায়িক শক্তিকে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় থাকা ধরে রাখার কাজ করে, তাদের কোনো জায়গা নেই,
এখন থেকে মনের মধ্যে আপনারা অঙ্গীকার করে রাখুন, এখন থেকে তৈরি হন যে এই রকম মিথ্যাচার সরকার কাউকে আমরা জায়গা দেব না। আমরা জায়গা দেব উন্নয়নকে, আমরা জায়গা দেব যারা কথা দিয়ে কথা রাখে তাদেরকে। কাজে ভাই সকলের কাছে আমি অনুরোধ রাখব, আপনারা ঐক্যবদ্ধভাবে থেকে উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে, নেত্রী মমতা ব্যানার্জিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনেও আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থেকে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির হাতকে মজবুত করবে। পাশাপাশি আপনাদের মূল্যবান ভোট এবং দোয়া আশীর্বাদের মধ্যে দিয়ে আপনারা আমাকে সাংসদ বানিয়েছেন। এই সাংসদ হওয়ার সুবাদে আমি 7টা বিধানসভায় যাতায়াত করি, তার মধ্যে আমার কাছে নবগ্রাম আমি এসে দেখি, আমি খুব আপ্লুত হই, গর্বিত হই আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরে, আপনাদের মাঝে থাকতে পেরে। এবং কানাইদা সঙ্গে আমি অভিভাবকের মতো আমার, কেন তিনি আমার থেকে অনেক বয়সে বড়, তিনি দীর্ঘদিনের রাজনীতি করে আসছেন, তিনার কাছ থেকে আমি অনেক মূল্যবান পরামর্শ সবসময় পেয়ে থাকি বা আমি করে থাকি। তিনি যেভাবে নবগ্রামের কথা ভাবেন, যেভাবে নবগ্রামের জন্য তিনি ছুটে চলে যান, সেই ছুটে আমাকে দৌড়াতে দৌড়াতে গিয়ে তিনার সাথ ধরতে হয়। তিনি সেই নবান্ন, সেই বিকাশ ভবন, সেই রাইটার্স বিল্ডিং, সেই অ্যাসেম্বলি, সে কোথায় না বিভিন্ন দপ্তরে গিয়ে কী করে নবগ্রামের কাজ করতে পারা যায়, কী করে নবগ্রামের উন্নয়ন করতে পারা যায়, সেই হচ্ছে ধ্যান জ্ঞান হচ্ছে আমাদের কানাইদা। কাজে কানাইদা যেভাবে আপনাদেরকে পাশে আছেন, থাকবেন, নিশ্চিতভাবে আপনাদের দোয়া আশীর্বাদের আমি প্রার্থনা রাখছি যে আগামী দিনেও তেনাকে দোয়া আশীর্বাদের মধ্যে আপনারা বাস আশীর্বাদ করবেন, এই আপনাদের সকলের কাছে আমার আহ্বান। কাজে বক্তব্য আমি আর বাড়াতে চাইছি না। নিশ্চিতভাবে আমি আপনাদের কাছে সকলকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি যে আগামী দিন যেভাবে আপনারা আমাকে ভালোবেসেছেন, যেভাবে আপনারা সম্মান দিয়েছেন, আমিও চাই আপনাদেরকে আমার আলিঙ্গন করে বুকে জড়িয়ে রাখতে, এই ভালোবাসা যেন আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। জয় হিন্দ, জয় বাংলা। নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ।